না এই মুচমুচে করে একটু একটু গাইস দেখো এখানে আমি করে নিয়েছি তোমার মামামের ছাতু, আর এখানে করে নিয়েছি একটু ব্ল্যাক কফি, আর এখানে দেখো দুটো বিস্কিট নিয়ে নিয়েছি। তো চলো এবার মামামকেও খাইয়ে নিই আর আমিও একটু খাই। আজকে মনে হলো যে একটু ব্ল্যাক কফিটাই খাই সকালবেলা, তো ওই জন্যই আর কি। এই দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছে। তো দেখতে পেলে সকালটা আজকে শুরু করলাম একদম চা কফি দিয়ে। তো চা না, আজকে একটু ব্ল্যাক কফি খেতে ইচ্ছা করলো, ওই জন্য ব্ল্যাক কফি করে নিলাম। তো এখানে সমস্ত মোটামুটি তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, সমস্ত সব কাজ সেরে এসে, মানে সকালের যে বাসি কাজ যা থাকে সেগুলো সেরে এসেই চা নিয়ে বসলাম। তো এখন একটুখানি চাটা খাবো, তারপরেও কিন্তু প্রচুর কাজ বাজ রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো সারাদিন, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর এখন আমার মাম্মাম দেখতে পাচ্ছ হা হয়ে রয়েছে, সেটা হচ্ছে টিভি দেখছে। যেহেতু আরও ওর এক্সাম শেষ হয়ে গেছে, ওই জন্য এখন সকালবেলা উঠেই আগে টিভি চলে। তো যাই হোক, ওকে ফোনটা সাধারণত দিই না, তো ওই জন্য টিভিটাই নিয়ে আর কি দেখুক। তো তারপরে দেখো একেবারে মামামকে স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি। তার মধ্যে কিন্তু বেশ অনেকগুলো কাজ সেরেছি, যেহেতু আমার কাছে ট্রাইপড নেই, আমি সব কাজ তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না। তো এখানে দেখো ওকে স্নান করিয়ে এনে ওকে আগে বডি অয়েল মাখিয়ে দিচ্ছি। তোমরা আগেও দেখেছিলে ওর জন্য তোমার আর কি ওই বাটুলি অয়েল অর্ডার করেছিলাম, তো সেইটাই আর কি ওকে মাখিয়ে দিচ্ছি। আর ওর কিন্তু এখন আমি পুরো চুল ভিজাই না প্রতিদিন, কারণ পুরো চুল প্রতিদিন ভেজালে শুকিয়ে ওঠে না, মানে পুরো তালু অবধি ভিজিয়ে দিই মাথার। ঠিক আছে। দেখো বন্ধুরা, স্নান করা কমপ্লিট, স্নান করা হয়ে গেছে, স্নান টান করে পুজো টুজো দিয়ে উঠেছি। জাস্ট পুজো টুজো দিয়ে উঠলাম, উঠে তোমার কি বলে ওটা, কি বলতে যাই ভুলে যাই, চা করে নিয়ে আসলাম 1 কাপ। চা করা হয়ে গেছে, এই যে চা। তো এখানে চা করে নিয়েছি, চা খাবো। আর একটু মুচমুচে করে আলু ভাজবো, কারণ গতকাল যে তোমাদের তো বললাম যে তোমাদের দাদাভাই মর্নিংয়ে ডিউটি গেছে, তো সেই ক্ষেত্রে সকালকে রাতেই রান্না করেছে। আর রান্না সেভাবে কিছু করিনি, উচ্ছে আলুর একটা একটু ঝোল ঝোল করে একটু তরকারি করেছি শুধু উচ্ছে আলু দিয়ে, আর তোমার বাঁধাকপি করেছিলাম। তো মামামকে ওটা দিয়েই খাবো, আর ডিমের অমলেট করব। আর আমি একটু ভাবলাম যে একটু মুচমুচে করে আলু ভাজা খেতে ইচ্ছা করছে। আর আলু ভাজা কিন্তু আমার এমনিই সবসময় খুবই একটা প্রিয় খাবার। তো এমনি করব না, করব হচ্ছে একটু মোটা মোটা করে কেটে একটু মুচমুচে করে। তো সেটার জন্য একটুখানি আলু সেদ্ধ বসিয়েছি একটু নুন দিয়ে, মানে একটু হালকা ভাপিয়ে নেব। তো চলো দেখাই। এই দেখো, দেখো এখানে আমি আলু ভাপাতে দিয়ে দিয়েছি, এটাকেই পরে আর কি ফ্রাই করব। তো এটা নুন দিয়ে আর কি হালকা, মানে একদম পুরো সেদ্ধ করে ফেলবো না। তো চলো এটা ততক্ষণ সেদ্ধ হোক, আর বসে ততক্ষণ চাটা খাই। দেখো বন্ধুরা, এই যে আমার আলু ভাজা রেডি, মুচমুচে করে একটু একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভেজেছি, কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচের গুঁড়ো, একটু অল্প একটু জিরের গুঁড়ো। তো এই দেখো, আর এখানে চলো একবারে তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ মামামকে খাওয়াতেই বসেছি। কি রান্না করেছিলাম, এই যে এখানে রয়েছে বাঁধাকপি, আর এখানে রয়েছে উচ্ছে আলুর তরকারি, এই যে, আর এখানে রয়েছে ভাত। তো চলো এবার খাইয়ে নিই ওকে, আর আমিও খেয়ে দিই। তো দেখো সন্ধ্যাবেলা এখানে মামামের জন্য ম্যাগি করে নিয়েছে। এটা ম্যাগি না, এটা হচ্ছে মিস্টার নুডলস চিকেন ফ্লেভার। এটা কিন্তু খেতে খুব ভালো, মানে আমারও খুব ভালো লেগেছে, মামামেরও খুব ভালো লেগেছে। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি, জল ফোটাচ্ছি, তার কারণ এই যে করব হচ্ছে ব্ল্যাক কফি। তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে চিনি ছাড়া, আমার চিনি দিয়ে, কারণ আমার পক্ষে চিনি ছাড়া খাওয়া অসম্ভব। তো জলটা ভালো করে অনেকক্ষণ থেকেই ফুটছে। তো সন্ধ্যাবাতিটাতে দিয়ে তোমাদের দাদা ভাইও ঢুকলো একটু আগেই, তো আমি একেবারে দিয়ে এসে এখানে কফি, মানে মামামের খাবারটা করে এখানে কফি বসিয়ে দিয়েছি। চলো, তো এই দেখো তোমার দাদা ভাইয়ের হাফ কাপ হবে ব্ল্যাক কফি, তবুও হাফ কাপ, দেখছো মানে খুবই কড়া। তো চলো হয়ে গেছে, নিয়ে যাই। ওগুলো পরিষ্কার করো না, তোকে বলেছে না এগুলো কি করতে, পরিষ্কার করতে বললাম। বিছানাটার অবস্থা দেখো কি করে রেখেছে। বিস্কুট দেবো। তো দেখো এখন হয়ে গেছে একটু রেডি। তো তোমার যাব হচ্ছে একটু স্টেশনে। তো তোমার দাদাভাইও চলে এসে, তোমাকে তো বললামই, তো একটু স্টেশনে কিছু কাজ রয়েছে, দরকার রয়েছে, আর একটু অনেকদিন বেরাইও নি, তো সেই জন্য আর কি। আর বাইরে ঠান্ডা খুব একটা নেই, তবুও এটা পরলাম, এটা খুব একটা মোটা না, মোটামুটি, তো এটাই পরে নিলাম।
তো চলো বেরানো যাক, দেখি বেশ কিছু দরকার রয়েছে, তো কত দূর কি দরকার সব মিটিয়ে আসা যায়। তো চলো যাওয়া যাক। তো দেখো এখানে বেরিয়ে গেছি, আর দেখতে পাচ্ছ আমি একা একা, তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মাম্মাম দাঁড়িয়ে রয়েছে বুম্বাদার দোকানের এখানে। তো চলো যাওয়া যাক। বেরিয়ে গেছি যখন, তো এসেই কিন্তু আগে চলে এসেছি স্টেশনে। তো স্টেশনে কী কারণে এসেছি সবই তোমরা বুঝতেই পারবে, চলো দেখতে থাকো ভিডিওটা। তুমি কি করতে এসছো এখানে? তুমি এখানে কি করতে এসছো? চা খেতে এসছো? আর কি করতে? আমরা এখন এখানে আলো দেয় অন্ধকার, এখানে এখন চা খাবো। চা খাওয়া মানে স্টেশনে আসবো, চা খাবো না হয় বলো, চা খাবো। চলো দেখি চাটাকে একটু বসি, তারপরে কিছু কাজ রয়েছে সেগুলো তারপরে করবো। চলো চা দেখো তোমরা, দেখো না ভিড় রয়েছে স্টেশনে। ওইদিকে ভিড়, এদিকে নেই, এদিকে ফাঁকা। না না এদিকে আছে, এদিকে সিট কোথায়? বর ব্যাটিক ব্যস্ত করেছে, মেয়েও ব্যাটিক ব্যস্ত ট্রেন দেখার জন্য। বললো ট্রেন কোনোদিন দেখিসনি মামা? এসছো? এদিকে তাকাও, এদিকে তাকাও, সবাই ভিডিও দেখছে তোমাকে, তুমি দেখো এদিকে। তোমার কি খবর? তোমার কি খবর? কি মা? তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে কী কারণে এসেছি, আর তোমরা তো জানো যে আমি কত ভালোবাসি চা খেতে, আর স্টেশনের চা খেতে আরও বেশি ভালো লাগে। তো এই দেখো এখানে আমি আর দিদি নিয়ে নিয়েছি দুধ চা, আর এখানে বিস্কুট। তোমাদের দাদাভাই খাবে লিকার চা। তো চলো চাটা খাই, আর বিস্কুটটা বেশ ভালোই ছিল খেতে। আর এখানে হচ্ছে তার সাথে আরেকটা কাজ, সেটা তো তোমরা শুনতেই পেলে, সেটা হচ্ছে আমার মাম্মাম ট্রেন দেখতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য ওর জন্যই এখানে অপেক্ষা হচ্ছিলো ট্রেনের। আর এই যে কিছু ভুলভাল জিনিস যেগুলো ওর আর কি না খেলেই হয় না, তো যাই হোক এখানে ও এটা খাচ্ছিলো, তোমাদের দাদাভাই লাস্টে চা খেলো। তো তারপরে কিন্তু চাটা খেয়ে ওপারে বেশ কিছু কাজ ছিল, সেগুলোকে মিটালাম, মিটিয়ে আমরা এপারে চলে এসেছিলাম। তো এসে না আমারও খিদে পেয়ে গেছিলো, তোমাদের দাদাভাইও বলছিল চলো কিছু খাই। তো তোমাদের দাদাভাই বললো চলো এখান থেকে এগরোল খাবো। তো এটা হচ্ছে আমাদের বণিক মোড়ের এখানে, দোকানটার নাম হচ্ছে আবার খাবো। আর এখানকার এগরোল কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর তোমরা দেখতেই পাচ্ছ দু হাতে দুটো এগরোল নিয়ে নিয়েছি, দিদিরটা বললাম যে তোর থেকেও এক কামড় বসাবো। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, বাড়িটারি চলে এসে বাজার থেকে আসার সময় মাছ এনেছিলাম, তো সেই মাছের ঝোল করব রাতে আর কি, করে রাখবো একটা তরকারি। তুমি তো জানো আমি তোমাকে আগেও বলেছি যে আমি রাতে একটা তরকারি করে রাখি, বাকিটা সকালে, কারণ সকালে সারা রাত কাজ করে একদম সকালবেলা আমি উঠতে পারি না। ঠিক আছে, তো যাই হোক চলো কী মাছ এনেছি সেটাই দেখাই, আর কি রান্না করবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই চলো। তো এখানে দেখো মশলাটা দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা ফঙ্কা সবটাই দিয়ে দিয়েছি। আর মোটামুটি ঝালের জন্য দিয়ে দিলাম আমি হাফ চিড়ে কাঁচা লঙ্কা দিয়েছি। তোমাদেরকে তো বললাম যেহেতু মামামও খাবে ওই জন্য খুব বেশি ঝাল আমি দিচ্ছি না। এখন সাধারণত দিও না, মোটামুটি শুধু চিকেনটা ছাড়া বাকি যা মাছের ঝোল যা করি সব একটু মানে কাঁচা লঙ্কা মানে হাফ চিড়ে দিয়ে দিই। বাকি আমরা ডোলে খেয়ে নিই, আর মাম্মাম বাকি মানে খেতে পারে যাতে সেইভাবে। আর শুধু চিকেনটা আলাদা করি, কারণ চিকেনটা না একদম অল্প ঝালে আমি খেতে পারি না, ওই জন্য আর কি। তো যাই হোক চলো এটা একটু মশলাটা কাঁচা গন্ধটা দূর হোক, জিরে বাটার আর বাকি মশলাগুলো। তো চলো এটাকে ঢাকা দিয়ে দিই, কারণ ফুলকপিটা যেহেতু আমার ভাপানো আছে ওই জন্য আমি এখন দিলাম না, না হলে একদম গলে যাবে। তো চলো। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে তো তখন আর রান্নার পরে ফাইনাল লুকও দেখানো হয়নি, কারণ রান্না করতে করতে একটু লেট হয়ে গেছিলো, তো ওই জন্য আর তোমাদেরকে তাড়াহুড়া করে দেখানো হয়নি। তো যাই হোক এখন রাতে বসে পড়েছি এখানে, এই যে দাঁড়াও, এই যে আমার কাজ নিয়ে। তো এখানে এখন আমি হেম করছি, আর মাম্মাম ঘুমিয়ে পড়েছে, মাম্মাম মানে বিছানা করে ঘুমিয়ে পড়েছে, এই দেখো মাম্মাম ঘুমাচ্ছে। তো এখানে আমি এখন বসে পড়েছি কাজে। তো এখন দেখি কটা অবধি কাজ করা যায়, কারণ এখন একটু কাজের প্রেশার রয়েছে যেহেতু বিয়েবাড়ি, তো সেক্ষেত্রে ওই জন্য তো এখন কাজ করব। তো আর বিকেলবেলা অনেক দিন পর বেরালাম, মানে সেই মনে পুজোর আগে আমরা স্টেশনে গেছি, মানে তোমার দাদাভাই আর আমি এরকমভাবে। তো বেশ অনেক দিন পর একটু একটু সময় কাটালাম বাইরে, ভালো লাগলো বেশ। আমার কাছে এইটুখানি অনেক অনেক আর কি ভালো লাগা, বা এখান থেকে এইটুখানি স্টেশনে যাব, একটু চা খাবো, বসে থাকবো, সাথে সাথে আমার মামামেরও একটু ঘোরা হয়, ও একটু ট্রেন দেখতে খুব ভালোবাসে। তো অনেক দিন পর হলো, মানে সেই পুজোর আগে গেছি মনে হয়। তো তারপরে আর যাওয়া হয়নি মানে এতদিনের মধ্যে, 1.5-2 মাসের মধ্যে। তো ভালোই গেল বিকেলটা বহুদিন পর।
আর সত্যি কথা কি, কাজের জন্য আরও হয়ে ওঠে না। তোমাদের দাদাভাইয়ের হয়তো রবিবার ছুটি ছিল, কিন্তু কাজ ফাজ এগুলোর জন্য আর হয়ে ওঠে না, আর ইচ্ছাও করে না মানে বেরাতে তখন আর। তো যাই হোক, চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। অনেক দিন পর একটু অন্যরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, তো আজকের মতো ভিডিওটা সেখানেই শেষ করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও। আর যারা এখনও চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অল করে দিও, তাহলে সবার ফার্স্টে পৌঁছে যাবে আমার ভিডিওর নোটিফিকেশান। আর চলো, তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো। আরও অবশ্যই তোমাদের সাপোর্ট ছাড়া তো কখনোই আমার পক্ষে এগোনো পসিবল না। অবশ্যই তোমাদের সাপোর্ট প্রয়োজন। তো প্লিজ প্লিজ সবাই এভাবেই পাশে থাকো, এভাবেই ভালোবাসা দাও আমাকে। তো চলো, আজকের মতো টাটা করছি। গুড নাইট সবাইকে। আর এখন কটা অবধি কাজ করি দেখা যাক। তো চলো, আজকের মতো টাটা। তোমার সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে।